আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা ওনার প্রত্যেকটা কসিদার মধ্যে আলতাজা, নবীর দরবারে কাকুতি মিনতি। ওই করুড় দরুদের মধ্যে বলতেছেন যে দিল করো ঠান্ডা মেরা ও কফে পা চাঁদ সা। সুবহানাল্লাহ। অনেক শায়েররা নবীর নূরানি চেহারায় পাককে চাঁদের সাথে তুলনা করেছেন। আলা হযরত বলছেন চাঁদের সাথে চেহারায় মুস্তাফার কি তুলনা হবে? আমার নবীর পা মুবারকের তালু মুবারক হচ্ছে তো চাঁদের মতো। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ দস্তগীর আলা হযরত আলা হযরত বলছেন ও কফে পা চাঁদ সা, দিল করো ঠান্ডা মেরা ও কফে পা চাঁদ সা, সিনা পে রাখ দো জরা তুম পে করুড় দরুদ। পা মুবারকের তালু মুবারককে বলছেন যে কফে পা মানে নিচদি জিয়ান খুল জায়গা আছে পা, আমাদের বোঝার জন্য বলছি যে আল্লাহর হাবিবের নুরানি পা মুবারকের তালু মুবারক যেটা মাটির সাথে নিচে, শরীর মুবারকের নবীর নুরানি জাসদ আতহারের সর্বনিম্নে যেটা, সেটাকে আলা হযরত বলছেন যে চাঁদের মতো। এই জন্য উনি আলা হযরত, বুঝাচ্ছে? এটা আর কারো দ্বারা হয় নাই, উনি ওনার দ্বারা যেটা হয়েছে সেটা। সুবহানাল্লাহ। উনি বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আমার সিনা ঠান্ডা হবে একটা কাছে, একটা সুযোগ, একটা ব্যবস্থা আছে আমার সিনা ঠান্ডা করার। ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে ফরিয়াদ, আমার সিনাকে একটু ঠান্ডা করে দেন, আমার সিনা কলিজা যেন ঠান্ডা হয়ে যায়। কি কেমনে হবে? सीना पे वो कफे पा चांद सा सीना पे रख दो जरा, सीना पे আপনার নুরানি পা মুবারকের তালু মুবারকটা একটু করে আমার সিনার উপর রাখেন, ইয়া রাসূলুল্লাহ আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। দিল করো ঠান্ডা মেরা। আলা হযরত এই কথাটা কোত্থেকে পেয়েছেন? সুবহানাল্লাহ। আমি বুখারী শরীফের হাদিসের দরসে ছাত্রদেরকে বলি যে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রত্যেকটা শেয়ারের পিছনে হয়তো কোরআন আছে, না হয় হাদিস আছে। এটা একটা লম্বা হাদিস যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন অনেকগুলা গোলাম বন্টন করতেছেন, মানুষদেরকে দিচ্ছেন। খাতুনে জান্নাত নবীর দরবারে গিয়েছিলেন যে ওনারও একটা গোলাম দরকার। এটা মৌলা আলী বলছেন যে তুমি যাও, আপনি গিয়ে নবী থেকে একটা গোলাম নিয়ে আসেন, কারণ আপনার ঘরের কাজ করতে করতে অনেক কষ্ট হয়, পানি উঠাইতে হয়, এই আটা পিষতে হয়, সব কিছু করতে হয়। আপনি একটু গিয়ে নবীকে বলেন আপনাকেও যেন একটা গোলাম দান করা হয়, যাতে ঘরের কাজে আপনাকে সহযোগিতা করতে পারে। উনি গিয়েছিলেন, আল্লাহর নবীকে নবীর সাথে সাক্ষাৎ করার সুযোগ হয় না, বা নবী হুজরা শরীফে তশরিফ ফরমা ছিলেন না। পরবর্তীতে আল্লাহ নবী এসেছেন, মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে যখন বলছেন খাতুনের জন্য এসেছিলেন, তখন আল্লাহ নবী ওনাদের ঘরে হুজরা শরীফে তশরিফ এনেছেন। তখন কিন্তু মৌলা আলী বলতেছেন আমরা দুইজন শুয়ে পড়ছি। তখন নবী যখন আসছেন বলে যে আমরা শোয়া থেকে ওঠার জন্য চেয়েছি, নবী বলছেন না তোমরা উঠিও না, শুয়ে থাকো। বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশে বসছেন যে নবীর নুরানি পা মুবারক আমার শরীরের সাথে টাচ হয়েছে, পা মুবারকের সাথে আমার সিনার কি হয়েছে, বেজেছে। মৌলা আলী বলছেন এটা বুখারী শরীফের হাদিস, উনি বলতেছেন এতে আমার পুরা কলিজা ঠান্ডা হয়ে গেছে। ফাওয়াজাতু বারদাহু বাইনা সাদাইয়া, আমি সেটা ঠান্ডক অনুভব করছি আমার সিনার মধ্যে, বুকের মধ্যে। আমি বলতেছি আলা হযরত সেই দিকে ইঙ্গিত করে বলছেন যে দিল করো ঠান্ডা মেরা ও কফে পা চাঁদ সা। ইয়া রাসূলুল্লাহ মৌলা আলীর সিনার সাথে নুরানি পা মুবারক লাগিয়ে যেভাবে মৌলা আলীর কলিজা ঠান্ডা করে দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ একটু করে ওই নুরানি তালু মুবারক চাঁদের মতো সুন্দর ওই তালু মুবারকটা একটু করে আমার সিনায়ও রাখেন, আমার কলিজাটাও ঠান্ডা হয়ে যাবে।